তো তোমার দেহ থেকে কাল্লা যাবে। ঈমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার বলে। এবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, যা বলতেছি যদি না শোনো তাহলে কিন্তু খবর আছে। কয়েকদিন আগে তোমার মতো একজন ঈমানদার টাকা পয়সা কোনো কিছু দিতে পারে নাই, প্রতিমার নাকের ডোকায় টাকা মাছি মেরে গেছে। ওই একই সুযোগ আজকে তোমাকেও দেওয়া হলো। প্রতিমার নামে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও, খামাখা আমরা ঝামেলায় জড়াতে চাই না। ঈমানদার ডেকে বলে ভাই, প্রতিমার নামে কিছু দেওয়া তো দূরের কথা, সামান্য মাছি মারার মতো শিরকও আমি করতে পারবো না। আল্লাহু আকবার বলে। তখন এইবার বাদশার লোকেরা ডেকে বলে শোনো, শেষ কথা, হয় মাছি মারবা না হলে কাল্লা ফেলাই দেবো। ঈমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে। দেখেন একজন ঈমানদার কারে বলে? ঈমানটা কত পাকা হওয়া লাগবে, কত মজবুত হওয়া লাগবে। কথা বলেন। সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না। হ্যাঁ, বৃষ্টির যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু বারকা। হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক। কথা কন। আমরা আগে তো ভয় করি নাই। আগেও মাহফিলে দেখবেন অনেক জায়গায় বাধা দিয়েছিল, এখন আবার শুরু হয়ে গেছে। কথা কন না। তা আমরা বলবো 16 বছরে মায়া মোহাব্বত যদি না কাটে, আপাতত 2-1 বছর মাহফিলে শোনারই দরকার নেই। কথা কন না। অনেকে সহ্য করতে পারে না। তোমরা দেশের 12টা বাজাবা আর 2-1টা কথা বললে রাগ করবা। কেন রে ভাই, কেন? কথা কন না। কথা বলার অধিকার আমাদের নাই? রাগ করতেছেন আপনারা? আবার অনেকে বলে কোরআনের মাহফিল, আবার এগুলো রাজনীতি, এই সেই হ্যান ত্যান। আরে ভাই, এটার নাম রাজনীতি না, এটার নাম হলো বাস্তবতা। সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? এটা মানুষকে সচেতন করার জন্য বলা হয় যে আর যাই হোক, বিগত বছরে অনেক জুলুমের শিকার হয়েছে, ভবিষ্যতে আর কোনো জালেম যেন আমাদের ঘাড়ে না চাপতে পারে। আর আমরা যা করব ভবিষ্যতে চিন্তা ভাবনা করব। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়। বাজান সামনের দিকে যায়, কথা ভুলে যাবেন না। এইবার বাচ্চার লোকেরা দেখে বলে শোনো, হয় মাছি মারবা না হলে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেব। ঈমানদার ডেকে বলে ভাই কাল্লা ফেলাইতে পারেন, কিন্তু আমি মাছি মারার মতো সামান্য শিরকও করতে পারবো না। এইবার জালেম বাদশার লোকেরা দেহ থেকে হাত কপে কাল্লাটা ফেলে দিল। আমার ভাইরা, আমার নবী বলেন, আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মনে করেন একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে পাবনা শহর থেকে। মনে করেন খাবারের প্লেটে আপনি বিভিন্ন রকমের গোস্ত দিয়ে সাজাইছেন, মুরগির গোস, খাসির গোস, মহিষের গোস, হরিণের গোস। কথা বোঝেন নাই? এরপরে মাছ, কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, যত আইটেম আছেন সব দিয়ে সাজাইছেন। চিন্তা করলেন ছোট ছেলেটাকে খুব ভালোবাসেন, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। দুনিয়ার কোনো মেহমান কি খাবার খাবে? কথা কয় না। এবার খাবারের পরিস্থিতি গেস্টের সামনে, এটা কি গরু, এটা খাচ্ছি, এটা কি, এইটা কি? তখন বলতেছে ভাই সবই দিলাম, ছোট ছেলেটাকে ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা দিয়েছে, খেয়ে নেন। বলেন তো বাজান, দুনিয়ার কোনো মেহমানকে পিটাইলেও খাইবে? জোরে বলেন খাইবে? আসলে আমি কি কথা বললাম, এটা কি হাসি দেওয়ার জন্য, বুঝার জন্য উদাহরণ দিলাম। এইবার শোনেন, আপনার একটা আমল নামার প্লেট আছে, প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সব ভালো আমল দিয়ে প্লেটটা ভরানো। কিন্তু প্লেটের কোনায় সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথাকে বোঝে? সামান্য পায়খানা থাকার কারণে যত দামি খাবার খায়, ওইটা যেমন কোনো মেহমান গ্রহণ করবে না। আপনার আমল নামার প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, যত ভালো আমলই করেন, ওই শিরিকের কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবেন। কথা বলেন ঠিক না? তাহলে শিরিক মুক্ত ঈমান আমল আমাদের গ্রহণ করার দরকার আছে না? না। শিরিক মুক্ত আমল কারা কারা করবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। লুকমান হাকিম যখন তার সন্তানদেরকে ডেকে বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করবা না।
ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম, এইবার তোমার সন্তানদের সাথে আমি আল্লাহ তোমার পরিচয় করায় দেব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে যেমন আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে এইবার তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার সন্তানেরা ভালো করে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক। আমার আল্লাহ বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার কৃতজ্ঞতা আদায় করো, মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো, তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, এই হুকুম কার? এখন মা বাবার খেদমতের ওয়াজ করলে অনেকের ভালো লাগে না, কিন্তু আজকে 90% পরিবারে মা বাবা হলো নির্যাতন জুলুমের শিকার, অবহেলার শিকার, সন্তানদের দ্বারা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নিগৃহীত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? এই যে কি ওয়াজ করবো না দোয়া করবো? বলেন বলেন। পিতা মাতার সাথে ভালো আচরণ করা দরকার আছে না? না, এটা নফল না ফরজ? হে যুবক শোনো, শোনো যুবক তুমি শোনো, একজন মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করেন আল্লাহ তাআলা সেই কথা বলতেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। একটা মা যখন সন্তানটাকে গর্ভধারণ করেন 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়, মার বমি বমি ভাব হয়। সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটা থেকে ছিলাম ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন বড় হতে লাগলো, 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। যে সন্তান দুনিয়ার সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আমার ভাইয়েরা, আস্তে আস্তে যখন সন্তানরা মায়ের পেটে বড় হতে লাগে, 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, চিনচিনি করে ব্যথা করে, মা দেয়ালে পিঠটা লাগায়া সারা রাত জেগে জেগে কাটায়া দেয়। সন্তান পেটে নিয়ে যে মা রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। যুবক রে, মার পেটটা অনেক বড় হয়ে যায়। আমার ভাইয়েরা, 10 মাস যখন সময় হয়ে আসে সন্তানটা ডেলিভারি করার, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যায় আমারে মাফ করে দিও। ও স্বামী, সংসারের চাবিটা বুঝায় নাও, দীর্ঘদিন আপনার সাথে সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী কান্দে করে মাকে নিয়ে খানায় খাওয়া তওয়াফ করতেছেন। আমার নবীকে বলে সাহাবী কাঁদে, কে বলে হুজুর আমার মা। বিশ্ব নবীকে বলে সাহাবী, বড় ভালোবাস, বড় ভালো কাজ করতেছো, আমি তো জন্মের আগে বাবাকে হারিয়েছি, শিশুকালে মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার ভাগ্য আমার কিসমতে জোটে না।
ও সাহাবী খবরদার, মার সাথে কখনো খারাপ ব্যবহার করো না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতে থাকো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য বিশ্বনবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে ভাবনার যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করি 10টা মিনিট গুনাহগারের কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করো। কার সাথে চোখ রাঙায়া কথা বলো? তুমি কি ভুলে গেছো এই সে মা যে তোমাকে জন্ম দিয়েছে, ধরণীতে আনছে, এই দুনিয়ার আলো বাতাসটা দেখাইছে? হে যুবক, কথাগুলো দিল দিয়ে বোঝো। 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। এ বাজান, এই ছেলেটা ছোট্টবেলায় চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো, ভালোভাবে দেখতে পারতো না। দুঃখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখতেছি, বড় হলে ছেলেটা অন্ধ হয়ে যাবে, ভালো বানানোর কোনো সম্ভাবনা নাই। এমন একটা অ্যামাউন্টের কথা বললেন যে অপারেশন করতে গেলে এত টাকা লাগবে। দুঃখিনী মা ডেকে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের বাবা তো দুনিয়াতে বেঁচে না। ও ডাক্তার ভাই, আমি দুঃখিনী মা, যদি আমার সন্তানের জন্য 2টা চোখ দিয়ে যায়, আমার সন্তান দেখতে পারবে কিনা? ডাক্তার বলে, আপা এইটাও সম্ভব। দুঃখিনী মা তখন সন্তানের জন্য 2টা চোখ দিয়ে দিল। হে যুবক, কথাগুলো দিল দিয়ে বুঝে যা। এইবার আব্দুল মালিক আস্তে আস্তে বড় হতে লাগলো, পরীক্ষা দেবে। মা দুঃখিনী দুধের গিলাস নিয়ে সন্তানের ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ পড়ে, পানি পড়ে, তোমার চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে। মার কলিজাটা ফেটে যায়, মা কোনো কিছু সন্তানের সামনে প্রকাশ করে না। এইবার ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করেছে বাজান, পরীক্ষাতে পাস করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় এসে চাকরিও করে পেয়েছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের আর কোনো খোঁজ খবর নেই না। মা বিনা চিকিৎসায় অসুস্থ অবস্থায় মারা যাবে এমনটা ভাব। দুঃখিনী মা এবার চিন্তা করলো যে এই ছেলেটার জন্য সারাটা জীবন নষ্ট করলাম, মরার আগে অন্তত একটা বার তার মুখটা দেখে মরতে চাই। বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে মা ঢাকায় সন্তানের বাড়িতে চলে গেল। দরজায় নক করেছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে, পরিচয় দিয়েছে আমি আব্দুল মালিকের মা। এইবার দরজা খুলে দেওয়ার পরে মা দুঃখিনী যখন প্রবেশ করেছে, আব্দুল মালিক মাকে দেখা মাত্রই দৌড়ে আসছেন, ডেকে বলে, মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো? মা শ্বশুর শাশুড়ি কিংবা আমার স্ত্রী যদি দেখে মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে দুঃখিনী মায়ের হাতে পকেট থেকে কিছু টাকা বের করে দেয়। হঠাৎ করে স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী এই মহিলাটা তোমার কে হয়? আব্দুল মালিক মায়ের পরিচয় গোপন করে বলে, এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেল। দুঃখিনী মার 2টা চোখ মনে হয় নদীর মতো স্রোত শুরু হয়ে গেল। 2টা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর ডেকে বলে, বাবা আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি। আমি মা তোর জন্য কত কষ্ট করছি রে বাবা। তোর বাবা মারা গেছে, আমি অন্য জায়গায় বিবাহ করতে পারতাম, আমার ভরা যৌবন ছিল রে বাবা, কিন্তু আমি তোর মুখের দিকে তাকাইয়া আর একটা স্বামী গ্রহণ করি নাই। কারণ আমি ভেবেছিলাম আর একটা স্বামী যদি তোরে সন্তানের মতো না দেখতে পারে, তোর সাথে খারাপ ব্যবহার করবে, আমি মা সইতেও পারবো না, কইতেও পারবো না। এজন্য তোর মুখের দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয়বার বিবাহ করি নাই। এ সন্তান
মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে যাই তারে বাবা, আমি মা সারা রাত জায়গা জায়গা তোমার সেবা করতাম। কতদিন আল্লাহর কাছে হাত তুলে বলেছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার আব্দুল মালিককে তুমি বাঁচায়া রাখো। আজকে তার এই প্রতিদান দিলি। ও বাবা, আমি তোর টাকা নিতে আসি নাই। এই কথা বলে দুঃখিনী মা সন্তানের দেওয়া টাকা সন্তানের হাতের মধ্যে দিয়া বলে, বাবা তোমার টাকা তুমি রাইখা দাও, আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই। আমি আসছিলাম জীবনের শেষবারের মতো তোর মুখটা দেখার জন্য। দেখার স্বাদ মিটে গেছে বাবা, মায়ের পরিচয় নিয়ে আর কোনোদিন তোর দুয়ারে দাঁড়াবো না। এই কথা বলে মা বুক ভরা ব্যথা নিয়ে বাড়িতে চলে আসলেন বিনা চিকিৎসায়। কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেল। এলাকার মানুষ মাকে দাফন কাফন করে দিল। কয়েক বছর পরে চাকরির প্রমোশনে ছেলেটা নিজ এলাকায় আসছে। হঠাৎ করে দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেছে। মার দরজায় যায় ডাক দেয়, মা দরজা খুলে দাও, ও মা দরজা খুলে দাও। দুঃখিনী মা নামের সেই পাখিটার তো খাঁচাই নাই, শূন্য খাঁচা পড়ে আছে, কিন্তু মা নামের পাখিটা নাই। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। ডেকে বলে, কে বা তুমি? মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাষি আমার চেনেন না, আমি আব্দুল মালিক। এইবার চাষি ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগেই মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাচি কি বলেন, আমার মা বেঁচে নাই? বলে, না রে বাবা বেঁচে নাই। আব্দুল মালিক দিকে বলে, চাচি আমার দুঃখিনী মার কবরটা কোথায়? এইবার মার কবর যখন দেখা দিয়েছে, মায়ের কবরের মাটি ধরে কাঁদে আর বলে, মা এত বড় বেয়াদবি করলাম রে মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এইভাবে চলে যাবি মা কখনো ভাবি নাই রে মা। আমার মতো হতভাগা সন্তান দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। আমারে মাফ করে দিও মা, আমারে মাফ করে দিও মা। একা করে চলে গেলি মা। এই কথা বলে কবরের মাটি ধরে কান্না করে। চাচি ডেকে বলে, বাবা কবরের মাটি ধরে কাঁদলেই কি তোমার মা আর ফিরে আসবে? তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লেগে গেছে আর বলে গেছে, কোনদিন যদি আব্দুল মালিক আমার সন্ধান করার জন্য আসে, মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার ছেলের হাতে পৌঁছায়া দেবা। এইবার ছেলেটা হাউমাউ করে কাঁদে। হে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, নিজে খাবার না খায়া মা দুঃখিনী তোমার আমার মুখে খাবার তুলে দিয়েছে রে যুবক। ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যেই বাবা নামের বটবৃক্ষ মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায় চাকরি কইরা কৃষিক্ষেত্রে কাজ করে তোমার আমারে পড়াশোনা করাইয়া মানুষের মতো মানুষ বানাইছে রে যুবক। ওই মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। কোন কোন যুবক পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করতে চান, মা বাবার দোয়া নিয়ে ভাগ্যটাকে খুলতে চান, 2টা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলো না আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। কষ্ট হয় যুবক রে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকের যুবকেরা ডিজিটাল যুবক, শ্বশুর বাড়িতে একটা পালসার ডিসকভার সামান্য যৌতুকের 1-2 লাখ টাকা পাইলে পাগল হয়ে যায়। এ কথা কন নাকি আপনারা? শ্বশুরের দেওয়া পালসার নিয়ে শাশুড়ির দরজায় যা ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়ি কয়, জামা একটা পাইছি, ছোটবেলায় ভবানীপুর মাদ্রাসায় পড়ছে, গুন্না মুখস্থ। কথা কন ঠিক কিনা? শ্বশুরের দেখা হলে ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয়, মারাত্মক জামাই পাইছে। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। সামান্য একটা যৌতুকের হুন্ডা পাইলে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোদের বসত বাড়ি। হে যুবক, স্বার্থপর বেঈমান মা বাবার কষ্টের কথা ভুলে যায় না। একটা মা যে কত কষ্ট করে, কথা বলে ঠিক কিনা? রক্তে ভাসিয়া
যাতো নাই কাদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা বলবেন না? কষ্ট হয় যুবক। তুমি আজকে তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান হুবহুব একই আচরণ তোমার সাথে করবে, 2 দিন আগে আর পরে। কথা বলেন না কেন? কারণ তুমি একদিন বাবা হইবা। যুবক শোনো, শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক ভিআইপি খাবার, তিহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার হয়েছে। বন্ধু বান্ধব সব খায় চলে গেছে। ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কথা কয় না কেন? বুদ্ধি কম না বেশি? তখন বলতেছে, আব্বু এই ভাঙ্গা প্লেটে দাদু খাবে, আমরা এত ভালো খাইলাম, দাদুর জন্য এই খাবার কেন? তখন বলতেছে, শোনো তোমার দাদুর বয়স হয়ে গেছে, এটাতে চলবে, তুমি যাও, এত কথা কেন বলো? তখন বলতেছে, আব্বা আমি প্লেটটা যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো তোমার যখন বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে সন্তানকে কোলে নিয়ে আদর করলেন। বৃদ্ধ বাবাকে যে ঘরে ফেলায় রাখছিলেন ওখান থেকে তুলে নিয়ে যা 3 তলা বিল্ডিং এর উপরে তুইলা বাবারে গোসল করায় দিয়া, বাবার শরীরে তেল মালিশ করে দিয়া নতুন জামা পরায় দিতেছে। স্ত্রী যে কাছে যা বলতেছে, কি ব্যাপার এই বৃদ্ধ মানুষটাকে আবার উপর তুললেন কেন? কয়ে আর বাবাকে নিয়ে বাজে কথা বলিস না, আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমি এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দেবো বাপের বাড়ি। পুরুষ হন, পুরুষ হন। বউকে বলে দেন ডাইরেক্ট, মা বাবা যতদিন বেঁচে থাকে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার চিন্তা করবি না। কথা কয় না? বউ পায়া 7 দিন পরে আলাদা হয়ে যায়, 2 মাস পর আলাদা হয়ে যায়। 25 বছর যে মা বাবা 22 বছর লালন পালন করলো, ভুলে গেলি সব কষ্টের কথা, ভুলে গেলি? কথা কয় নাকি? যেই বাবার আঙ্গুল ধরে হাটে গেলি, বাজারে গেলি, স্কুল কলেজে মাদ্রাসায় গেলি, আজকে সেই বাবার হাতটা বোঝা মনে হয়? কথা কয় নাকি? যে মা বাবা ভালো পোশাক না নিয়ে তোমার আমার চাহিদা পূরণ করেছে, আজকে সেই মা বাবা বোঝা হয়ে গেল। ছোটবেলায় কত অসুস্থ হইতাম, কই কোনো মা বাবা বিরক্ত হয়ে বলেনি এত সন্তানের রোগ হয় কেন, ঔষধ করবো না, মরে যাই যাক বলেছিল? আজকে বৃদ্ধ বাবা একটু অসুস্থ, যদি বলে বাবা আমার একটু ব্যথার ট্যাবলেট আনবে, তোমার এত, তোমার পিছনে ঔষধ টাকা খরচ করতে করতে জীবন শেষ হয়ে গেল, এ তো মরেও না, ডাইরেক্ট বলে দেয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাবা মার জন্য খরচ করলে কমে না। আজকে যে মা বাবার ওয়াজ শুনে যে যারা উঠে গেল, কি মনে করেন এদের মা বাবার সাথে ফাইট চলতেছে, এদের সম্পর্ক ভালো নাই? বলবে কিসের হুজুর আপনি মা বাবার ওয়াজ করতেছেন? মা বাবা যে কত খারাপ আপনি জানেন? আসছে না একজন আমারে বলতেছে, হুজুর আমার মা বাবা আমারে ঠকায় সব ছোট ভাই দিয়ে দিছে। আমি তখন বললাম, এই যে হক নষ্ট করছে, কিয়ামতের ময়দানে তোমার মা বাবা হিসাব দিবে, কিন্তু তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। তোমার ভালো ব্যবহার করাই লাগবে, তোমার দায়িত্ব তুমি পালন করো। তারা যদি কোনো কারণে ঠকায়, তোমাদের হক নষ্ট করে, সেই ব্যাপারে তারা জবাব দেবে। আল্লাহ ছাড় দেবে না, কিন্তু ছাড় দেবে। অভিভাবক যারা আছেন সন্তানদের সাথে বৈষম্য করবেন না। ছেলে মেয়ের যেটুকু হক সঠিকভাবে বুঝাইয়া দেবেন, মেয়ে যতটুকু পাবে বুঝাইয়া দেবেন, ছেলে যতটুকু পাবে বুঝাইয়া দেবেন। ওই খামাকা বললেন না, মা
তোর ভাইদেরকে দিয়ে দিলাম, তোরে 2 বিঘা পাস 10 শতক দিলাম, বাকিটা দিলাম না, খানায় খাবার গিলাপ ধরে দোয়া করবো, হজে যাচ্ছি মাফ করে দে। কথা কয় না কে? এরকম বাবা আছে না নাই? আপনারা কে বলেছে সন্তানদের হক নষ্ট করে হজে যাইতে? আপনার হজ তো বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। কথা কন না কে আপনারা? এই জন্য খবরদার, হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, চোখ রাঙায় কথা বলা যাবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র হও, ভদ্র হও, বিনয়ী হও, পিতা মাতার দোয়া নাও। কথা বলে ঠিক কিনা? যুবক বুলেট মিস করতে পারে, বুলেট মারলে বুলেট মিস করতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না।